আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদে প্রভু যীশু বলেন, আর তোমরা সেই সত্য জানিবে, আর সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা জানি পিতা ঈশ্বর আমাদের মনুষ্য জাতিকে পাপ থেকে পরিত্রাণ করার জন্য প্রভু যীশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার প্রিয় পুত্র প্রভু যীশু। তিনি পথ তৈরি করেছিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। পরিত্রাণ প্রভু যীশু দান করেন, শুধুমাত্র পাপের থেকে নয়, রোগ, ব্যথা, দুর্বলতা, ঈশ্বরের ক্রোধ, দারিদ্রতা, অসুস্থতা, সকল কিছুর থেকেই আমরা পরিত্রাণ পেতে পারি যখন প্রভু যীশুকে বিশ্বাস করি এবং প্রভু যীশুকে বিশ্বাস করার সাথে সাথে তার আজ্ঞাগুলি আমাদের জীবনে পালন করি। তাকে বিশ্বাস করলে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মায় পূর্ণ করেন। পবিত্র আত্মা আমাদের প্রভু যীশুর মতো করে গড়ে তোলেন। আমাদের চরিত্রে প্রভু যীশুর চরিত্র প্রকাশ পায় যখন পবিত্র আত্মার ফলগুলি আমাদের জীবনে প্রকাশ পায়। এগুলি সকল কিছু স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আমাদের নিজের চেষ্টায় পবিত্র আত্মার সব ফলগুলো আমাদের জীবনে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু প্রভু যীশু এখানে বলছেন, আমরা স্বাধীন তখন হই যখন আমরা সত্য জানি। সেই সত্যটি কি? প্রভু যীশু বলেন, যদি আমরা প্রভু যীশুতে স্থির থাকি তবে আমরা সেই সত্য জানব। কোন সত্য? বারবার যারা পৃথিবীতে প্রভু যীশুকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তারা প্রত্যেকে এই সুসমাচার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে যে আমাদের জন্য প্রভু যীশু ক্রুশে আরোহণ করেছিলেন এবং তার সকল ভালো তিনি আমাদের দান করেছেন। তার পরিবর্তে তিনি আমাদের সকল খারাপ গ্রহণ করেছেন। যা কিছু আমাদের জীবনে নেতিবাচক তা প্রভু যীশু গ্রহণ করে নিয়েছেন। মানুষ পরিত্রাণ লাভ করে পাপাত্মার হাত থেকে, কিন্তু স্বাধীনতা লাভ করে নিজের কাছ থেকে, নিজেদের পাপ অভ্যাস থেকে। আমরা পাপাত্মার প্ররোচনায় যে পরিবেশ তৈরি হয় সেই পরিবেশে পাপ করে ফেলি এবং প্রভু যীশু সেই পাপের ভার গ্রহণ করছেন। কিন্তু আমার এই পাপ করার অভ্যাসটা যে পরিবেশ আমাদের কাছে শয়তান এনে দিচ্ছে, সে আবার কালকেও সেই পরিবেশ সৃষ্টি করবে। আমরা যদি সেই পরিবেশের মধ্যে আবার পাপ করে ফেলি, তখন সেটা আমরা আমাদের অভ্যাস থেকে মুক্ত হতে পারিনি বলে, স্বাধীন হতে পারিনি বলে করে ফেলি। সকল পাপের মধ্যে একটি পাপ হলো গ্লুটানি বা লোভ, খাবার লোভ, খাদ্যের প্রতি আকর্ষণ, বেশি খেয়ে ফেলা। আমরা কেন বেশি খেয়ে ফেলি? কারণ আমাদের সামনে বেশি খাবারের আয়োজন থাকে বা বেশি খাবারের যোগান থাকে। আমাদের শয়তান সেই রকম পরিস্থিতির মধ্যে ফেলে, অথবা আমরা নিজেদের পারিপার্শ্বিক সেই রকম পরিস্থিতির সৃষ্টি করি যার মাধ্যমে আমাদের চারপাশে এমন সব খাবার থাকে যা আমাদের জিভে জল আনে এবং আমরা বেশি খেয়ে ফেলি। আমরা জানি বেশি খেয়ে ফেলে আমাদের শরীর খারাপ করবে এবং বাইবেলের বাক্য বলে যে পেটুকতা পাপ। খাদ্য এমন একটা প্রলোভন যা প্রথম শয়তান মানুষকে দিয়েছিল। প্রভু যীশুর কাছে প্রার্থনা করে খেলে তিনি অবশ্যই আমাদের যেটুকু আমরা খাই তার মধ্যে আমাদের প্রয়োজনীয় সকল পুষ্টি, সকল স্বাস্থ্য দান করেন। এবং পেটুকতার জন্য যে পাপ করে ফেলি, আমরা বেশি খেয়ে ফেলি, আমরা যদি অনুভব করি আমরা সেই খাদ্যের প্রতি আকর্ষণ যা তার দাস হয়ে পড়ছি এবং খাদ্যকে আমাদের ঈশ্বর বানিয়ে ফেলছি, তখন আমরা যদি মন পরিবর্তন করি, প্রভু যীশুর নামে পিতা ঈশ্বর আমাদের ক্ষমা করেন। কিন্তু শয়তান আমাদের সামনে সেই রকম পরিবেশ আবার তৈরি করতে পারে, আমাদের সামনে আমাদের লোভনীয় খাদ্য আসতে পারে এবং তখন ভেতরে যে পবিত্র আত্মা বাস করে তার ফল যদি আমাদের চরিত্রে প্রকাশ পায়, যার মধ্যে একটি হলো আত্মসংবরণ, সেলফ কন্ট্রোল যদি প্রকাশ পায়, তখন আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি এবং যে মন পরিবর্তন যে করলাম এবং সেই খাদ্য থেকে নিজেকে সংবরণ করে নিজেদেরই স্বাস্থ্যের উন্নতি করলাম, প্রভু যীশুর নামে আমরা সেই গ্লুটানি বা সেই পেটুকতার পাপ থেকে মুক্ত হতে পারি। আমরা যখন অনুভব করি অন্তর থেকে, মন পরিবর্তন করি যে না, আমার বেশি খাওয়া বা বেশি পেটুকতার মাধ্যমে আমরা নিজেরা অসুস্থ হচ্ছি, আমাদের শরীরের জন্য ভালো না সেটা, তখন এই মন পরিবর্তনের মাধ্যমে প্রভু যীশুর কাছে যাচনা করলে তিনি আমাদের এই পাপের হাত থেকে, পেটুকতার পাপের হাত থেকে ক্ষমা করেন, পরিত্রাণ করেন।
আবার যখন আমরা সেই পরিস্থিতির মধ্যে পড়ি, সেই পরিস্থিতি থেকে লড়ার শক্তি আমাদের পবিত্র আত্মা দান করেন এবং আমাদের সেই বেড়াজাল থেকে, সেই একই চক্র যে বারবার আমরা খাদ্যের সামনে আসবো এবং বারবার পড়ে সেই খাদ্যের আকর্ষণে পেটুকতার পাপের মধ্যে পড়ব, তার থেকে মুক্তি আমরা পবিত্র আত্মার মাধ্যমে পেতে পারি। আর এটাই হলো সত্য যে প্রভু যীশু আমাদের পাপের পরিত্রাণ করেন এবং পবিত্র আত্মা যে পিতা ঈশ্বর আমাদের দান করছেন, তিনি আমাদের পাপ অভ্যাসে যে চক্র অনবরত আমাদের জীবনে বারবার ঘটে চলেছে তার থেকে স্বাধীন হতে সাহায্য করে। যদি আমরা এই স্বাধীনতা না লাভ করি তাহলে আবার পাপে পতিত হব এবং বারবার ক্ষমা চাইব, কিন্তু আমরা পাপ অভ্যাস থেকে মুক্ত হতে পারছি না। জন্য আমরা সেই অভ্যাস থেকে বা সেই সিন এবং রিপেন্টেন্সের চক্রের মধ্যে থেকে, পাপ এবং মন পরিবর্তনের চক্রের মধ্যে থেকে কখনো বেরিয়ে আসতে পারবো না। জীবনে আমাদের পরের পদক্ষেপ নেওয়ার সুযোগ আমরা পাবো না। লাসারের গল্প আমরা পড়েছি। 4 দিন মৃত্যু হওয়ার পর লাসারকে সেই প্রভু যীশু কবর থেকে জীবিত বার করে এনেছিল। তখন লাসারকে মৃত্যুর হাত থেকে প্রভু যীশু পরিত্রাণ করলেন। তখন কি অবস্থায় আমরা লাসারকে দেখি? তার হাত, মুখ, পা সব কবর কাপড়ে বদ্ধ ছিল। অর্থাৎ সে পরিত্রাণ লাভ করলেও স্বাধীন হতে পারেনি। মৃত অবস্থায় যে পরিস্থিতির মধ্যে সে ছিল, তার হাত, পা, মুখ মৃত মানুষের যেমন বাধা থাকে, তার থেকে সে স্বাধীন হতে পারেনি। প্রভু যীশু বলেন অন্য একজনকে, অজানা কাউকে, যে তাকে যেন মুক্ত করা হয়। সেই অন্য একজন অজানা কেউ পবিত্র আত্মা, যে আমাদের পাপের বেড়াজাল থেকে মুক্ত করতে পারে। পাপের ক্ষমা প্রভু যীশু দান করেন। পাপ প্রতিরোধ করার ক্ষমতা বাক্যের মাধ্যমে, বাইবেলের বাক্যের মাধ্যমে এবং পবিত্র আত্মার ফলের মাধ্যমে আমরা পেতে পারি। কারণ ইচ্ছা এবং শক্তি পবিত্র আত্মা দান করেন। প্রভু যীশুতে থাকলে আমরা সেই সত্য জানতে পারি যে পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকেন এবং তিনি আমাদের সাহায্য করেন প্রভু যীশুর মতো হয়ে ওঠা এবং পাপমুক্ত জীবনযাপন করতে। প্রভু যীশুর জয় হোক।